নমস্কার। আজকে কথা বলা শুরু করবার আগে, আজকের আলোচনা শুরু করবার আগে একটা কথা বলতে চাই। সেটা হলো যে হঠাৎ কাল রাত্রিরে আমি ভাবলাম পড়াশোনা করার পরে যে আজকে আমার টকটা রেকর্ড করব। যে আমি কতদিন আমাদের শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রকে কোনো রকম ধন্যবাদ জানাইনি, তাদের সম্বন্ধে কোনো কিছুই বলিনি, তাদের সঙ্গেও তেমন কথা বলিনি। কেননা প্রথম চর্চাটা ছিল নিজেদেরকে কিরকম করে নীরব করা, কিরকম করে শান্ত করতে জানা। আর সেটা হলেই তারপরেতে আমার কাছে একটা রিকোয়েস্ট এলো ধ্যানের সম্বন্ধে কথা বলতে। নিজেদেরকে শান্ত ভেতর থেকে করতে পারলেই ধ্যান করা যায়। তখন আমি ধ্যানের পদ্ধতি নিয়ে পড়াশোনা করে চর্চা করলাম আপনাদের সঙ্গে। কিন্তু কোনোদিনও কিছু আমাদের সমর্পণ কেন্দ্র সম্বন্ধে বলতে প্রতিবার ভুলে যাই। এখন কি হলো যে নৈহাটি কেন্দ্র থেকে, আপনাদের কেন্দ্র থেকে আমার এই টকগুলো প্রসারিত হয়, কিন্তু কলকাতার লোকেরাও শোনে, হয়তো অন্য জায়গার লোকেরাও শোনে, আমাদের পণ্ডিচেরিতে কিছু জন আছে যারা ফলো করে, শোনে। তো কলকাতার কিছু লোকেদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, মানে আর কি ওনারাই আমাকে ফোন করেছেন কয়েক মাস আগে থেকে, দিদি ভালো লাগে, দিদি এটা হলে কি হয়, এটা হলে কি করতে হয়, এটার সম্বন্ধে মা কিছু বলেছেন, জানাতে পারেন ইত্যাদি। নৈহাটির কেউ আমাকে জিজ্ঞেস করে না, কোনো প্রশ্ন আসে না নৈহাটি থেকে। তবে কলকাতার অন্যান্য জায়গা থেকে আমার কাছে প্রশ্ন আসে। সেই সূত্রে ওরা আমাকে এই আজকে আমি প্রতিকূল শক্তি, বিরোধী শক্তির সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সেলফ মাস্টারি এই সাবজেক্টটার উপর কথা বলবো, পড়াশোনাও করবো। পড়াশোনা মানে পড়াশোনা ইন দি সেন্স যে একটা টক দেবার আগে একটুখানি করে নিতে হয় তো কি কি পয়েন্টসগুলোর সম্বন্ধে কথা বলবো। তো ওসব লেখালেখি হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তারপরে দেখলাম যে তার মোস্ট অফ দি পয়েন্টস আমরা যে চর্চাগুলো অলরেডি করে নিয়েছি, কেমন করে নিজেকে ভেতর থেকে পরিবর্তিত করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, কিরম করে আমাদের অবজারভেশনটা নানা রকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভেতর থেকে আমাদের নিজেদেরকে দেখতে হয় এবং সেগুলোকে তার উপরে কিরম করে ওয়ার্কআউট করতে হয়। মা আবার এখন ব্যাপারটা হচ্ছে যে আমি পড়ি তো মা শ্রী অরবিন্দ গীতাতেও পড়ি। তো আমি দেখলাম সমস্ত পয়েন্ট লেখার পরে, সবকিছু করার পরে দেখলাম যে বেশ কয়েকটা পয়েন্টের আমরা চর্চা অলরেডি করে নিয়েছি। আর সেলফ মাস্টারির জন্য অ্যাকচুয়ালি এখন যখন আমি আপনাদের সঙ্গে চর্চা করছি তখন আমি বুঝতে পারছি যে ঠিক মতো দেখতে গেলে যোগ সাধনায় যে জিনিসগুলো করতে হয় সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের জন্যই করতে হয়। নিজেকে ভেতর থেকে জানতে হলে, নিজেকে ভেতরে ঢুকতে হলে যে ডিসিপ্লিনগুলো আমাদের করতে হয়, সেলফ মাস্টারির জন্য আমাদের সেই ডিসিপ্লিনগুলোই করতে হয়। আমাকে যে কথা বলা হয়েছিল, কিংবা আমরা যেটা আগে মনস্থ করেছিলাম যে চৈত্র সত্তার উপর কথা বলবো, তারপরে আমার স্বামী বললেন চৈত্র সত্তা তো খুবই গম্ভীর জিনিস, তার আগে তুমি
কয়েকগুলো জিনিস পরিষ্কার করে নাও, যে কাজগুলো আমাদের করতেই হয়। সেই জন্য এবছরে সেই কথাগুলোই বলছি। তো এখন খালি যদি চৈত্র সত্তার উপর আমি চর্চা করি তাহলে সেটা আলাদা, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের অনেকটাই ভেতরে এগিয়ে যেতে হয়, নয়তো আমরা চৈত্র সত্তার সম্বন্ধে আলোচনা করলে বুঝতে পারবো না। আর কি, যেমন ক্লাস 2-র একটা ছেলেকে যদি সব পট করে বলা হয় ক্লাস 8-এ এই অঙ্ক করা হয়, তাহলে তো সে বুঝতে পারবে না, নয় কি? সেমনি আর কি। তো সেই জন্য একদিক থেকে দেখতে গেলে আপনারা দেখবেন, যখন আপনারা মায়ের কথনগুলো পড়বেন, কিংবা ইভেন শ্রী অরবিন্দের লেটার্স অন যোগা, আমার মনে হয় পার্সোনালি, আমি অলওয়েজ বলি, আপনাদের আগেও হয়তো বলেছি আমি জানি, যে লেটার্স অন যোগা জিনিসটা এমন একটা বই, আমরা কিশোর গান্ধীর প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব যে উনি এই বইগুলো সংকলন করে খুব অধ্যবসায়ের সঙ্গে খুব ডিটেল পারফেক্ট কাজ করে আমাদেরকে যে দিয়েছেন। এগুলো যে আমাদের জন্য কি পরম উপকারী, এবং আমরা যে কত কিছু এর মাধ্যমে বুঝতে পারি, জানতে পারি, আমাদের মধ্যে কত রকম যোগের রাস্তাতে কত কিছু হয়, আমরা তাদের উত্তরগুলো পাই। অনেক জিনিসের আমরা উত্তর পাই থ্রু দি লেটার্স অন যোগা, লেটার্স গুলো পড়লে। কারণ এই রাস্তাটা তো খুব বিপদ সংকুল, খুব কষ্টসাধ্য, শক্ত, উত্তর পাওয়া যায় না, কেন হচ্ছে কেন না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তেমনি মায়ের কথোপকথনও আমরা যদি ঠিকমতো তার অধ্যয়ন করি, তাহলে আমরা দেখব যে সেন্ট্রাল লাইন অফ থট মায়ের একটাই, যে একবারে সম্পূর্ণ একাগ্রভাবে কিরম করে আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে নিজেকে নিয়ে যেতে হবে, নিজেকে উদ্যত করতে হবে। অথচ আমাদের যে জিনিসটা, আমাদের দৈনন্দিন কাজকর্মের মাধ্যম, আমাদের ছেলে মেয়েদেরও বড় করতে হবে, তাদের স্কুলে কলেজে পাঠাতে হবে, বাড়িতে রান্নাও করতে হবে, কারো শরীর খারাপ হলে এমন একটা ঝোল বানাতে হবে যেটা তার পেটের পক্ষে ভালো হয়, সব চারদিকে নজর দিতে হবে। শরীর খারাপ হলে সেটাও দেখতে হবে। তারপরে আমি যদি একটা লেখক হই, আমাকে তার জন্য টাইম বের করতে হবে। আমি যদি সঙ্গীতজ্ঞ হই, তার জন্য টাইম বের করতে হবে। কিন্তু থ্রু এভরিথিং যোগ সাধনাটাও করতে হবে। এগুলো মায়ের এগুলো পড়লে বড় ভালো লাগে। উনি আমাদেরকে এমন করে হাত ধরে স্টেপ বাই স্টেপ নিয়ে যান যে আমাদের তেমন আর কি we don't have much chances to fall যদি আমরা ধরে থাকতে পারি না। তো আমাকে কোশ্চেন করা হয়েছিল, আমার মনে হয় একটা গ্রুপ আছে, কেননা আমাকে 3-4 সেম টাইপের জিজ্ঞেস করেন কোশ্চেন, মনে হয় যে তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন আর কি, দে আর ইন্টারেস্টেড। তো আমাকে তারা বললেন যে বিরোধী শক্তির উপর দিদি আমাদেরকে কিছু বলুন, কেননা সত্যি তো আমরা দেখি যতই আমরা চেষ্টা করি আমরা কেন এগোতে পারি না, এগোই কিন্তু তবুও পিছিয়ে পড়ে। তখন আমি বললাম এটাই নিয়ম, এটাই হয়, এটাকেই আমাদেরকে কন্ট্রোল করার জন্যে, ধরে রাখার জন্যে, যেন না হয় আমরা সাধনা করি। ফল ইজ ভেরি ইজি, টু রাইজ ইজ টাফ, ডিফিকাল্ট। তো তখন আমাকে বলছে যে আপনি এই সম্বন্ধে কেন কথা না বলুন, তাহলে আমরা বুঝতে পারবো। আমি বললাম এটা তো খুব সকলকারী জীবনে আছে, একেবারে আছে। কেননা আমরা
এতই ইমপারফেক্ট, এতই ইনক্যাপাসিটেটেড, এত ডেফিসিয়েন্সিজ আমাদের মধ্যে আছে যে বিরোধী শক্তিরা আমাদের দ্বারা তাদের প্রয়োজন পায়। There is no doubt about it. চিন্তাকে শুদ্ধ করা অত সোজা নয়। যাই হোক, এই সম্বন্ধে আমরা কিছুটা কথা বলেছি আগের চর্চাগুলোতে, তবে আজকে পার্টিকুলারলি বিরোধী শক্তি, প্রতিকূল শক্তি, তাদের উৎস, তাদের জন্ম কি করে হলো, তারা কোত্থেকে এলো, তাদের কার্যকলাপ, কার্যপ্রণালী, তাদের প্রভাব আমাদের মধ্যে, আমাদের জীবনে, আমাদের ভেতরের জীবনে, বাইরের জীবনে, এবং তাদের থেকে নিজেদেরকে রক্ষা করার উপায়। মা খুব ডিটেলে বলেছেন এদের সম্বন্ধে। তখন আমি ভাবলাম যে ওরা যখন জিজ্ঞেস করছে, আমি তাহলে কয়েকটা টক বিরোধী শক্তির সম্বন্ধে দিই। তার কারণ বিরোধী শক্তিরা এমন যে আমরা যদি তাদের চিনতে না পারি তাহলে আমাদের কোনোদিনও উন্নতি হবে না, আমরা কোনোদিনও নিজেদেরকে পরিষ্কৃত করতে পারবো না। সেজন্য এটা সকলেরই জানা উচিত, খালি তাদের নয়। তো সেই জন্যে সেলফ মাস্টারির পেপারটা আমি আর রেখে দিলাম। আমি ভাবলাম যে এরাও তো আমাকে ডাকে না কথা বলতে, তামিলনাড়ুর সেন্টার গুলো, ওদের সঙ্গে আমি ইংরেজিতে কথা বলি। তো ওদেরকে তো আমি এই ধ্যান ট্যানের কথা বলিনি, ওদের সঙ্গে আমার অন্য জিনিসের আলোচনা হয়। তখন আমি ভাবলাম যে সেলফ মাস্টারির সম্বন্ধে তাদেরকে বললে বরঞ্চ ভালো হয়। তো সেই জন্যে আমি ওই পেপারটা রেখে দিলাম, এইটা তৈরি করলাম বিরোধী শক্তির সম্বন্ধে। ঠিক আছে? তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যাই হোক, তা আমি বলতে চাইলাম যে নৈহাটি সেন্টারকে আমার সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই। তার কারণ তোমাদের জন্যে ওরা শুনতে পাচ্ছে। আমি জানি না ওদের কাছে টকগুলো কিরম করে যাচ্ছে, তবে ওরা শুনতে পাচ্ছে বলে ওরা প্রশ্ন জিজ্ঞেস করছে, ওরা পড়ছে, ওরা আরো জানতে চাইছে। তো মা তো এই কথাই আমাদের বলেছিলেন না, যে অ্যাটলিস্ট আমার স্বামীকে তো বলেছিলেন না যে তোমার ভবিষ্যতের কাজই হবে যে শ্রী অরবিন্দের ফিলসফিটাকে টু ডিসেমিনেট ইট, স্পেশালি অ্যামং দ্য ইয়াং মাইন্ডস অফ ইন্ডিয়া, এটা ছড়িয়ে দেওয়া। তো আমি যেহেতু এখন এডুকেশনে ছিলাম তো সারা জীবন, তারপরে তো যখন আমি এই কয়েক বছর যখন আর আমি বাইরের স্কুলে গিয়ে কিংবা এতে গিয়ে তেমন কাজ করতে পারি না, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও এই কাজেই না হয় যোগদান করি। সেই জন্য খুব ভালো লাগে, তারা যখন কেউই কোয়েশ্চেন জিজ্ঞেস করলে খুব ভালো লাগে। কিন্তু কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, কেউ না বুঝলেও জিজ্ঞেস করে। তোমাদের মধ্যেই অনেকে আছে যারা না বুঝলে জিজ্ঞেস করে না। এই জন্য বলছি যে আমার সঙ্গে যখন কথা হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে উনি বুঝতে পারেননি, নয়তো উনি এমনি বলতেন না। জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। শ্রী অরবিন্দ অলওয়েজ বলতেন আস্ক কোয়েশ্চেন, 100 কোয়েশ্চেন। খুব কোয়েশ্চেন জিজ্ঞেস করা উচিত। কোয়েশ্চেন না জিজ্ঞেস করলে, কোয়েশ্চেন মাথায় এলে তখনই বই পড়তে হয়। মা কি বলেছেন, কোথায় বলেছেন দেখি, শ্রী অরবিন্দ কোথায় কি বলেছেন দেখি, সব পাওয়া যায়। আর আমাকে জিজ্ঞেস করলে তো আমি যদি জানি বলবো, নয়তো অধ্যয়ন করবো, কিন্তু বলবো। কোয়েশ্চেন না জিজ্ঞেস করলে মানুষের স্পষ্ট হয় না, না? আর স্পষ্ট করে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা যোগ সাধনা ঠিক মতো করতে পারি না। যোগ সাধনা
যে ইন্টেলিজেন্স উই নিড, আমাদের বুঝতে হবে আমরা তো অজ্ঞান না। সেই জন্যই তো এই বিরোধী শক্তিগুলো আমাদের মধ্যে কিরম করে কাজ করে, কেন কাজ করতে পারে, কেন আমরা ওদের খাদ্য যোগাই, কেন আমরা বুঝি না যে তারা বিরোধী শক্তি। সেজন্য বোঝাটা খুব দরকার, না বুঝলে এগোনো যায় না, নাকি? সেই একটা প্রবলেম, আপনারাও জিজ্ঞেস করবেন। তাহলে এবার শুরু করি। তা আজকের আলোচনাটা যে বিষয় নিয়ে করতে চাই তাহলে আমাদের মধ্যে ক্রিয়াশীল প্রতিকূল শক্তিগুলির কার্যকারিতা। তাদের এই শক্তিগুলির উৎপত্তি কি করে হলো, তাদের জন্মের ইতিহাসটা কি, তারা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং আমরা কিভাবে তাদের মোকাবিলা করব, এই সম্বন্ধে যোগের রাস্তায় অবশ্যই জানা উচিত। তার কারণ একটা জিনিস আমাদের জানতে হবে, যেটা সম্বন্ধে আমরা আগেও করেছি আলোচনা, যে এই শক্তিগুলি আমাদের কোনোদিনও ভগবানের দিকে যেতে দেবে না। কেননা এই শক্তিগুলি অহংকার দ্বারা চালিত, নাকি তাদের প্রতিনিধি আমাদের মধ্যে দিয়ে রেখেছে অহংকারকে, আর অহংকার থেকে জন্ম নিয়েছে যে বাকি সমস্ত যত নির্মম প্রকৃতি, নাকি? সেজন্য আমাদের বোঝবার জন্য একটা সূক্ষ্ম পারসেপশন, যেমন আমরা মাঝে মাঝে বলি না সিক্স সেন্স, আমার মনে হচ্ছে যেন কিছু একটা ঘুরতে যাচ্ছে, কিংবা কোথাও গেছি তো আমার মনে হচ্ছে যেন যে জায়গাটা সেফ নয়, এটা একটা সিক্স সেন্স বলে। তখন যদি তাদের জিজ্ঞেস করা হয় কেন এমনি মনে হচ্ছে, কিছু বলতে পারো, হয়তো তারা বলতে নাও পারতে পারে। সেটা হচ্ছে সূক্ষ্ম বোধ, সেই পারসেপশনটা যোগ সাধনার দ্বারা আমাদের মধ্যে ডেভেলপ হয়। সাধনা করতে করতে আমরা বেশ কয়েকটা জিনিস আমাদের মধ্যে এমন এক একটা জিনিস আসে, কিংবা আমরা এক একটা জিনিস অর্জন করতে পারি, এক একটা সেন্সেস, যেগুলো সবকিছুই সূক্ষ্ম, মনও সূক্ষ্ম, প্রাণও সূক্ষ্ম, শরীরটা ছাড়া। কিন্তু শরীরের ভেতরের মনটাও, শরীর কি ভাবছে সেটাও সূক্ষ্ম, সবই সূক্ষ্ম, সবই ভেতরের। কিন্তু আস্তে আস্তে যোগ সাধনার এই রাস্তায় আমরা যখন হাঁটি, তখন আমরা আস্তে আস্তে এক একটা জিনিসের কি বলবো, বোধ আমাদের জন্মায়, আমাদের মধ্যে জন্মায়। এবং শ্রী অরবিন্দ বলেছেন যে এটাকে ইগনোর করা উচিত নয়, মাও বলেছেন এটাকে শুনতে পাওয়া উচিত এবং এটাকে থাকতে দেওয়া উচিত। থাকতে দেওয়া উচিত মানে এটার কথা শোনা উচিত এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা উচিত। এখন এই পৃথিবীতে সক্রিয় প্রতিকূল শক্তিগুলির উৎস ও সৃষ্টি বুঝতে গেলে
আমাদের সৃষ্টি গাথার প্রারম্ভে ফিরে যেতে হবে। শ্রীমা আমাদের একটা অনেক সুন্দর গল্প বলেছিলেন এই সৃষ্টির সম্বন্ধে, ঠিক আছে? আমাদের পরম ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবার সিদ্ধান্ত নিলেন। উনি একা ছিলেন। তিনি নিজেকে বহুত্বের মধ্যে, মাল্টিটিউডসের মধ্যে, মাল্টিপ্লিসিটির মধ্যে বহুবিধভাবে নিজেকে প্রকাশ করতে মনস্থ করলেন। আমরা যেন ভুলে না যাই যে তিনি তখন একমাত্র সত্তা, একমাত্র সর্বপ্রথম সত্তা ছিল, একেবারে একা, অখণ্ড, পরম সত্তা। এই ডিসিশন, এইটা মনস্থ করবার পর তিনি মাল্টিপ্লিসিটির মধ্যে, বহুত্বের মধ্যে রূপান্তরিত হলেন। যখন তিনি এই বহুরূপ ধারণ করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি নিজের ভেতর থেকে দিব্য শক্তি মা অদিতিকে আবির্ভূত করলেন এবং তিনি মা অদিতিকে নির্দেশ দিলেন যে তিনি এই সৃষ্টি রচনা করেন এবং তার সঞ্চালন করেন। এখন এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ফিলসফিক্যালি, যে পরম প্রভু সচ্চিদানন্দ, পরম ব্রহ্ম, এখানে ব্রহ্ম বলাটাই ভালো, নিজের ভেতর থেকে সৃষ্টির রচনা করেছিলেন। কোনো বাইরের তত্ত্ব দিয়ে করেন। উনি নিজেকে বহু, one turned into multiple, one turned into many, এক ছিলেন অনেক হলেন। ওকে, এখন যেমন আপনারা ভাবতে পারেন যে ক্রিশ্চিয়ানিটিতে বলে না, God made this world in 6 days, on the 7th day he rested. Made this world মানে কি? Created this world মানে বাইরের তত্ত্ব দিয়ে ক্রিয়েট করেছে। আমাদের হিন্দু ধর্মে কিংবা আমাদের শাস্ত্রে যেটা বলা হয়, আমাদের যেটা বিলিভ করা হয়, সেটা হলো যে পরম ব্রহ্ম নিজেকে নিজের ভেতর থেকে এই সৃষ্টির রচনা করছেন, যার জন্য আমরা বলি অণু পরমাণুর মধ্যে ঈশ্বর বিদ্যমান, সর্বম খলু ইদম ব্রহ্মম। এটা একেবারে সম্পূর্ণরূপে সত্যি। কিন্তু সবচেয়ে প্রথম যিনি সৃষ্টি হলেন তিনি হলেন আমাদের মা অদিতি। ঠিক আছে? এই দিব্য জননী অদিতি, তিনি সেই মহাশক্তি যার উপরে বিশ্ব সৃষ্টির দায়িত্ব পরম ব্রহ্ম দিয়েছিলেন, প্রদান করেছিলেন। তখন তিনি মানে ব্রহ্ম তার ইচ্ছা শক্তি, ক্যাপিটাল ডব্লিউ, উইল, এবং জ্ঞানের শক্তি, নলেজ দিয়ে, মানে মা আর কি, 4টি এমানেশন, ইংরেজিতে তাকে বলা হয় এমানেশন, আমরা বাংলায় বলতে পারি মৌলিক বিকিরণ বা প্রক্ষেপ। 4টে এমানেশনস, বিকিরণ
মা সৃষ্টি করেন, যারা হলেন আলোক ও চেতনা প্রথম, তারপরে হলো জীবন, তারপরে সত্য, এবং তারপরে হলো ভালোবাসা। তাদের উপর এই চারটে শক্তি, চারটে এমানেশন, চারটে বিকিরণ তৈরি করার পর, সৃষ্টি করার পর তাদেরকে মা বললেন তোমরা এখন গিয়ে এ করো। তাদের উপর দায়িত্ব দেওয়া হলো যেন তারা নিজেদেরকে, নিজেদের যে গঠনমূলক উপাদান দিয়ে ওনাদের তৈরি করা হলো, এইগুলো দিয়ে তারা যেন সৃষ্টির রচনা করে, ঠিক আছে, বিশ্বের সৃষ্টি করে। কিন্তু কি হলো যে দুর্ভাগ্যবশত, ভেরি আনফর্চুনেটলি, এনাদের একটা গভীর অবনতি ঘটল। সেই অবনতিটা এই যে এই চারটি বিকিরণকে এত বেশি স্বাধীনতা, মানে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছিল, সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এই সৃষ্টি শক্তি গুলোকে। তখন তারা তাদের অরিজিনাল, মানে অরিজিনাল হলেন অদিতি এবং পরব্রহ্ম, তাদের থেকে তারা এত দূরে চলে যায়, ভীষণ দূরে চলে গেল, অনেক দূরে সরে গেল, অত্যন্ত দূরে সরে গেল। তারা এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়লো যে তাদের মূল উৎস, মানে সচ্চিদানন্দের সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক, অদিতি মা অদিতির সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই বিচ্ছেদ এবং বিচ্যুতির ফলে তারা তাদের মূল স্বরূপ, মানে আলোক, চেতনা, প্রেম, জীবন, সত্য, তাদের যে মূল চেতনা, যেটা দিয়ে, যে উপাদানটা দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছিল, সেগুলো তারা হারিয়ে ফেলল। হারিয়ে একটা সময় তখন এমন এলো যখন তারা সকলেই তাদের নিজেদের একেবারে বিপরীত রূপে রূপান্তরিত হয়ে গেল। এটা মায়ের গল্প, চমৎকার গল্প। মায়ের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। মায়ের অনেক ছোট ছোট গল্প আছে, খুব সুন্দর। তো তারা নিজেদের কমপ্লিট অপোজিট রূপ হয়ে গেলেন, বিপরীত রূপে রূপান্তরিত হয়ে গেলেন। আলোক ও চেতনা রূপ কিসের নিল? অন্ধকার এবং অজ্ঞান। চেতনা হয়ে উঠল সম্পূর্ণ অচেতনতা। জীবন রূপান্তরিত হলো মৃত্যুতে। প্রেম ও আনন্দ হয়ে গেল ঘৃণা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট। সত্য নিজেকে প্রকাশ করল মিথ্যা বা বিভ্রান্তিতে। এই বিপরীত গুণধর্মী শক্তিগুলি নিজেরা আবার অসংখ্য নতুন নতুন রূপে তাদের গঠন করল এবং নিজেদেরকে ওরা পরিচালিত করতে লাগলো এক বিশেষ অন্ধকারময় জগতের উৎপত্তির জন্য। অন্ধকারের শাসনে সে জগৎ চলবে। এই শক্তিগুলোকেই আমরা বলি আসরিক শক্তি কিংবা প্রতিকূল শক্তি। এটা হলো প্রতিকূল শক্তির আদি উৎপত্তি, ঠিক আছে? মা বললেন এই চারটে বিকিরণ একবারে উল্টো হয়ে গেল,
এবং তারাই হলেন নেগেটিভিটির প্রধান উৎস। তারপর যখন পরব্রহ্ম উপলব্ধি করলেন যে এই চারটি মৌলিক বিকিরণ তাদের প্রকৃত গুণ হারিয়ে ফেলেছে এবং তাদের বিপরীতে বদলে গেছে, তখন তিনি মনস্থ করলেন আবার দ্বিতীয়বার সৃষ্টি রচবেন, সৃষ্টির রচনা করবেন। প্রথম সৃষ্টি একটা ব্যর্থ প্রচেষ্টাই হয়ে গেল। এই উপলব্ধি থেকেই দ্বিতীয় সৃষ্টির রচনা শুরু হল। এই দ্বিতীয় সৃষ্টির এক সম্পূর্ণ সৃষ্টিটা যেটা করলেন উনি, সেটা হলো একটা সম্পূর্ণ নতুন নীতির উপর প্রতিষ্ঠা করে, এবং এটা হলো একটা নতুন শৃঙ্খলাবদ্ধ সৃষ্টি, শ্রেণীবদ্ধ, লেভেলস ওয়ান আফটার দি আদার। এবং প্রথম সৃষ্টিতে যতটা স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা যেটা দেওয়া হয়েছিল, যখন বুঝলেন মা অদিতি এবং পরব্রহ্ম যে সম্পূর্ণ স্বাধীনতা দিলে চলে না, ওটা না হয় দোষী হয়ে গেছিল, কি বোঝা যায়নি, সেই জন্য এবারে সম্পূর্ণ স্বাধীনতার অধীনে সৃষ্টিকে রাখা হলো না, পরিমিত নিয়ন্ত্রিত সাধনা দেওয়া হলো এই শ্রেণীবদ্ধ সৃষ্টির রচনাতে। সম্পূর্ণ স্বাধীনতা না, তাদের স্বাধীনতাটা একটা লিমিটেড দেওয়া হলো। এবং এটা হলো হায়ারার্কিক্যাল, ইংরেজিতে বলা হচ্ছে হায়ারার্কিক্যাল, যেটাকে আমি বাংলাতে বলছি শ্রেণীবদ্ধ। ঠিক আছে? এ সম্বন্ধে মনে পড়ে আপনাদের যে আমি প্রথম এবছরের জানুয়ারি মাসে প্রথম চর্চায় আমি আলোচনা করেছিলাম স্তরের, যে উপরের হেমিস্ফিয়ার, নিচের হেমিস্ফিয়ার, নিশ্চেতন থেকে শুরু হচ্ছে, তারপরে অবচেতন, তারপরে এমনি এমনি করে। তো সেটা একটা উল্লেখ করব আমি এখানে, কিন্তু সেটা আপনারা অলরেডি জানেন নয় কি, সেই জন্য তার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। এখন এই স্বাধীনতাটা ছিল উপলব্ধির মধ্যে, কিন্তু পর্যবেক্ষণের সীমারেখা এবারে একটা পর্যবেক্ষণে মনিটর্ড অবজারভেশনে রাখা হলো। ঠিক আছে? পূর্বের সৃষ্টিতে তেমন কোনো সংযম বা নিয়ন্ত্রণ ছিল না, এইবার তেমন ভুল পুনরাবৃত্তিটা এড়ানো হলো। এবং এই নতুন সৃষ্টির মধ্যেই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান যেখানে আমরা রয়েছি। ঠিক আছে? এটি এক মহা শ্রেণীবদ্ধ সত্তার ধারাবাহিকতায় গঠিত। উপরে রয়েছেন সচ্চিদানন্দ, যিনি ধাপে ধাপে নিম্নগামী হচ্ছেন আনন্দলোকে। এগুলোকে বলা হয় আনন্দ ঘন লোক, চিৎ ঘন লোক। আমরা প্রেয়ার করি না, আনন্দময়ী, চৈতন্যময়ী, এগুলো কারেক্ট, এগুলো একবারে সত্য। আমরা যদি ঠিকভাবে এই প্রেয়ারগুলো করতে পারি, তাহলে মায়ের উপস্থিতি একেবারেই সম্পূর্ণভাবে আমাদের নিজেদের মধ্যে পাবো। খালি উপস্থিতি নিজেদের মধ্যে না, ইট রেডিয়েটস। মা উপস্থিত থাকেন, সেটা পর্যন্ত আমরা বুঝতে পারি। এটা কিন্তু একবারে অনুভূতির ব্যাপার, উপলব্ধি করে বলছি এইগুলো। তো উনি প্রথমে নামলেন এই আনন্দ ঘনলোকে, চৈতন্য ঘনলোকে, তারপরে সদ ঘনলোক, সত্যময়ী, তারপরে বিজ্ঞানময় জগৎ, অতি মানুষের জগৎ। অতি মানুষটা হলো
সেতু বন্ধন, মানে আমি যেগুলো বললাম সেটা হলো হায়ার হেমাসফিয়ার, ঊর্ধ্বলোক, আর মধ্যখানে ইন দ্য মিডল উচ্চতর এবং নিম্নতর জগতের মধ্যভাগে রয়েছে আমাদের সুপার মাইন্ড, রাইট? যেটার অবতরণ করবার জন্য, পৃথিবীতে আনার জন্য মা সরোবর এলেন যুগ্ম অবতার। আমরা মনুষ্য জাতি বাস করি এই নিম্ন গোলকে, যেখানে বিকাশ ঘটছে মন, প্রাণ ও শরীরের, মানসিক চেতনা, জীবন শক্তি, ভৌত পদার্থ, অধিচেতনার বিভিন্ন স্তর। সুপার মাইন্ডের তলায় তো অধিচেতনা, ওভার মাইন্ড, আর তার তলায় তো কতগুলো মাইন্ড রয়েছে না, এলিউমেন্ট মাইন্ড, ইনটিউটিভ মাইন্ড, দিস, তারপরে হায়ার মাইন্ড, তারপরে আমাদের মাইন্ড, নয় কি? এইগুলো সম্বন্ধে তো আমাদের আলোচনা হয়ে গেছে। তো তার মানসিক চেতনা, জীবন শক্তি ইত্যাদি, এই স্তরগুলি নিয়ে আমরা এই দ্বিতীয় সৃষ্টির মধ্যে বাস করি। কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে প্রথম সৃষ্টি কি হলো, এবং সেই যে চারটে বিকিরণ ছিল যারা নিজেদের বিপরীত হয়ে গেল, তাদের ভাগ্যে কি ঘটল নাকি? এখন মা বলছেন যে এই জীবনে আমরা মাকে যে দেখেছি, যে মাকে আমরা এই জীবনে জানতে পেরেছি, দেখেছি, মায়ের কাছে যেতে অগ্রসর হতে চাইছি, পারছি, যতটা পারছি যাচ্ছি, মাকে ধরবার চেষ্টা করছি যতটা পারি, মাকে স্মরণ করতে চেষ্টা করি, মাকে ভালোবাসতে চেষ্টা করি। এই মা এই জীবনে বলছেন যে আমি কি কাজের জন্য এসেছি, শ্রী অরবিন্দের সঙ্গে এই জীবনে কি কাজের জন্য এসেছি, হলো এই চারটে বিকিরণ যেগুলো অপোজিট হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, হয়ে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, আমাদের দ্বিতীয় সৃষ্টির মধ্যেই তারা আছে এবং তারা একবারে সক্রিয়ভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে পারফেক্টলি। তারা একটা ভীষণ ডিসিপ্লিনড নিজেদের মধ্যে আর কি, তারা একটা ভীষণ ডিসিপ্লিন সত্তা, আমাদের মতো নয়। এবং তারা আমাদের ওপর প্রভাব ফেলতে একেবারে একেবারে সদা রেডি, কোমর বেঁধে একেবারে আমাদের মধ্যে ঢুকে, খালি ভেতর থেকে না, ভেতর থেকে, বাইরে থেকে, চারদিক থেকে। তো মা সেজন্য বলছেন যে এই যে অন্ধকারময় শক্তিগুলো রয়েছে, জীবনটা পরিবর্তিত হয়েছে মৃত্যুতে, সত্যটা পরিবর্তিত হয়েছে ফলসুডে ইত্যাদি, এদেরকেই আমি কনভার্ট করতে কিংবা সম্পূর্ণরূপে ডিজলভ করতে এসেছি। ডিজলভ করা মানে নুনটা যেমন জলের মধ্যে ডিজলভ হয়ে যায়, নয়তো ডিজলভ করতে, নয়তো কনভার্ট করতে। এবং মা তিনটে শক্তির সঙ্গে যে কাজকর্ম করেছেন তাতে সাকসেসফুল হয়েছে। এমনকি মৃত্যুও কনভার্ট হয়েছে। কিন্তু আমি যা লিখেছি আমি সেটা পড়ি, সেটাই হয়তো বেটার হবে। তো মায়ের একটা কাজ হলো সুপার মাইন্ডকে আনা আমাদের এই পৃথিবীতে।
ওটা হলো একটা কাজ যেটা উনি শ্রী অরবিন্দের সঙ্গে করেছেন। আমাদের এই পৃথিবীতে সুপার মাইন্ড এখন এসে গেছে। হ্যাঁ, এটা আলাদা কথা যে সুপার মাইন্ড যখন প্রপারলি কাজ করতে পারবে ততদিনে আমাদের অনেক পরিবর্তন দরকার, উচ্চ চেতনায় আমাদের পরিবর্তিত হতে হবে। কিন্তু সুপার মাইন্ড হ্যাজ অলরেডি কাম, ইট হ্যাজ বিন এস্টাবলিশড, রাইট? ওটা একটা। এবং সেকেন্ডটা যেটা আমি বললাম, এই পতিত শক্তিগুলির সঙ্গে মোকাবিলা করা এবং তাদেরকে করা, ঠিক দিকে আনা। না, এখন তিনি ব্যাখ্যা করছেন যে আলোক ও চেতনা যা একসময় অচেতনতা এবং অন্ধকারে রূপান্তরিত হয়েছিল, সেটাকে এখন উনি পুনরুদ্ধার করেছেন এবং তারা এখন দিব্য চেতনার সঙ্গে সহযোগিতা করছে, যাতে পৃথিবীতে একটি দিব্য জীবনের স্থাপনা হয়। আরো একটি শক্তি যেটা প্রেম ও আনন্দ, যেটা ঘৃণা বা দুঃখে রূপান্তরিত হয়েছিল, সেটাও অধিকাংশ রূপে রূপান্তরিত হয়েছে মা বলছেন। তবে এই শক্তিটা নিজের থেকেই মাকে বলেছেন যে আমরা বিলীন হতে চাই। ডিজলভ বলছিলাম না, ডিজলভটা হলো বাংলায় বিলীন হতে চাই, থাকতে চায় না। এই পৃথিবীতে অন্তত এখন আমরা যে চেতনায় আছি সেটাতে থাকতে চায় না। কিন্তু মৃত্যু এখনো সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়নি। মা বলেছেন মৃত্যুকে জয় করা হয়েছে একটা অনেক সূক্ষ্ম লেভেলেতে। মা যে লেভেলে কাজ করেন সেখানে মৃত্যুকে জয় করা হয়েছে, কিন্তু মানব চেতনা এখনো এতটাই সংকীর্ণ এবং সীমাবদ্ধ রয়েছে যে অমরত্বের বিশাল চেতনাকে সেটা ধারণ করতে পারে না, আমরা সেটা ধারণ করতে অসমর্থ। এইটা হলো তিনটে শক্তির সঙ্গে মায়ের কাজ। এখন চতুর্থ শক্তি যেটা হলো মিথ্যার শক্তি, যেটা সত্যের অপোজিট, মিথ্যার শক্তি, সেটা যেটাকে ইংরেজিতে আমরা ফলসহুড বলি, সেটা এখনো অবশিষ্ট এবং সম্পূর্ণভাবে সক্রিয়। এটি সম্পূর্ণ শক্তি এবং তীব্রতা নিয়ে কাজ করছে এবং এখনো পর্যন্ত এই শক্তির সঙ্গে কোনো যথাযথ রূপান্তর বা সহযোগিতা সম্ভব হয়নি, কোনো কথা হয়নি। এই মিথ্যার আধিপত্যই মূলত প্রতিকূল শক্তির প্রতীক এবং এই শক্তি হলো সেই আসরিক শক্তি যার কার্য প্রণালী, চরিত্র, জীবনের ওপর, আমাদের জীবনের ওপর প্রভাব এবং কিভাবে আমরা তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হলো। আমি এই প্রথম মায়ের গল্পটা করে শুরু করলাম, কেননা আমাদের জানতে হবে, প্রথম থেকেই জানতে হবে এই বিরোধী শক্তিগুলো কখন, ওরা আমাদের অনেক আগে জন্মেছে এবং ভীষণ শক্তিশালী। এবং কেন শক্তিশালী সেটা আমাদের জন্য, দোষটা কিন্তু আমাদের। সেটা আমাদের জানতে হবে। এখানে আমার একটা কথা বলা উচিত যে এই যে তিনটি শক্তির কথা মা বলছেন না, দ্যাট ইজ, মা বলেছেন মাই ওয়ার্ক আপন আর্থ, এই পৃথিবীর জন্যে আমার মেন কাজটা এবারে আসার হলো এই শক্তিগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য। ঠিক আছে, পৃথিবীটা কেমন করে দিব্য চেতনায় রূপান্তরিত হবে এই শক্তিগুলো যদি থাকে? যদিও আমাদের পরবর্তী আলোচনায় আমরা বুঝতে পারবো
যে এই শক্তিদেরকে আমরা অনেক খাদ্য যোগাই। সেটা আমাদের কি করে করতে হবে, সেটা আমাদের কাজ, সেটা আমরা করব, আমাদের করতেই হবে। নয়তো আমরা আমরা জন্ম জন্ম আসবো এই পৃথিবীতে, কিন্তু একবারে বিফল আমাদের জন্ম, আমরা যদি আসল কাজ করবার জন্য না আসতে পারি, নয় কি? তো সেটা কিন্তু অবতাররা, ভগবানেরা, এনারা আসেন পৃথিবীর জন্য মানে মুখ্য কাজটা করতে, নয় কি? মা যেমন, মা শ্রী অরবিন্দ জন্ম জন্ম ধরে আসছেন ওনারা, নয় কি? এই পৃথিবীটাকে পরিষ্কার করবার জন্য, এই বিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নয় কি? তো তো এখানে একটা কথা আমার যেটা বলা উচিত, সেটা হচ্ছে এই তিনটি শক্তির বিষয়ে, যে যদিও এই শক্তিগুলো গুপ্ত এবং সূক্ষ্ম, এই স্তরে বিজয় অর্জিত হয়েছে, মা বিজয় পেয়েছে, ঠিক আছে? এগুলো সব মায়ের কাজ। এগুলো সম্বন্ধে আমরা কিছু বুঝি না, জানি না, জানতে চেষ্টাও করি না। মায়ের কাজ, এগুলো আমরা বুঝতে পারি না। যেমন শ্রী অরবিন্দের রেকর্ডস অন যোগা আমরা সহজে বুঝতে পারি না, খুব পাণ্ডিত্য চাই সেগুলো বলবার জন্যে, বুঝতে পারি না আমরা, নয় কি? এবং সেগুলো আমাদের জন্য নয়, রাইট? তো তবু তাদের এইটা আমাদের বুঝতে হবে যে মা বিজয়ী হয়েছেন, কিন্তু তাদের সেই বিজয় প্রাপ্ত করেছেন। কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি, মা যদি বিজয় প্রাপ্ত করলেন, মা তো এই পুরো জীবন দিয়ে তাদের সঙ্গে এ করলেন, তাদের বোঝালেন, তাদেরকে কনভার্ট করলেন, রূপান্তরিত করলেন ইত্যাদি, কিন্তু কেন আমাদের পৃথিবীতে এখনো এত মিথ্যাচার, কেন এত ভায়োলেন্স, কেন এত চারদিকে দেখছি যুদ্ধ হচ্ছে, মৃত্যু, সংঘাত? সেটা এই জন্যে যে শ্রী অরবিন্দ বলেন, মাও বলেন, যে সূক্ষ্ম জগতে আগে এই সবগুলো কাজ হয়। এই কাজগুলো সব ওপরের জগতে, সূক্ষ্ম জগতে, আর এই কাজগুলো করেন অবতারেরা। কিন্তু তার সক্রিয় প্রভাব আমাদের পৃথিবীতে আসার জন্য অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আচ্ছা, একটা ছোট্ট কথা, যেমন দেখুন, গীতার যুদ্ধ হয়েছিল বহু বছর আগে, নাকি? শ্রীকৃষ্ণ যে যুদ্ধেতে, মহাভারতের যুদ্ধটার কথা বলছি, কত বছর আগে এসেছিলেন। গীতাতে উনি কি হেন উপদেশ না দিয়ে যাননি, কিন্তু মা যে আমাদের বলেছেন যে হিউম্যানিটি এখনো, মনুষ্যবর্গ, মনুষ্য জাতি এখনো গীতার এটা বুঝতে পারেনি, আসল তার মূল যে গূঢ় অর্থটা, তাৎপর্যটা, শ্রীকৃষ্ণ যে কি বলে গেছেন, কি বলতে চেয়েছেন, সেটা এখনো মনুষ্য জাতি এ করতে পারেনি, ঠাউরে উঠতে পারেনি। তারা যদি পারত, তাহলে এখন এই চেতনায় আমরা থাকতাম না। কত বছর আগে, নয় কি? তাহলে মা শ্রী অরবিন্দ যে কাজটা এখন করছেন, সেগুলো জগতে প্রতিফলিত হবার জন্য অনেক সময় লাগবে, তো নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি একটা ছোট্ট ঘটনা বলছি, মনে পড়ে গেল। আমাদের সাকারটা হলো, তৈরি হলো 2000-এ। এই বছরটা হলো আমাদের 25তম বছর। ইটস আর 25th year of existence. 97-এ শুরু করা হয়েছিল তৈরি করা, 2000-এ শেষ হলো। কাজ তার আগে থেকেই শুরু হয়ে গেছিল, কেননা মা বলেছিলেন যে যদিও ওটা সম্পূর্ণ করে, আমাদের বিল্ডিংটা সম্পূর্ণ হয়নি, এদিকে ভাড়া রয়েছে, ওদিকে রয়েছে, তবু আমরা আমাদের সেমিনারের কাজ,
রিসার্চের কাজ, এখানে টেবিল লাগিয়ে ওখানে টেবিল লাগিয়ে যারা অন্যরা আসতে চাইছিল তাদেরকে আমরা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক 2000-এ এটা নিরুদ্দা এসেছিলেন, উনি ওপেন করেছিলেন। তখন অনেকে ছিলেন, বড় বড় লোকেরা, অরিন্দমদা ছিলেন, সত্যি আমাদের এখানে এখন সকলেই চলে গেছে নাকি এক এক করে, বেশিরভাগ সেই যুগের লোকেরা আর কি। তো সেটা হলো, যাই হোক। তো একদিন অনেক বছর পরে হুতাদি ভীষণ ভালোবাসতেন, আর আনন্দকে তো ভীষণই ভালোবাসতেন। তো একদিন বললেন যে আনন্দ, তোমার সাকারে তো আমি কখনো যাইনি, সাকারের সম্বন্ধে তো আমি অনেক কিছু শুনি, তুমিই খালি বলো তাই নয়, তা নয় অন্যরাও বলে, তা একদিন আমি তোমাদের সাকারে যাব। তা আমরা বললাম হ্যাঁ দিদি, আপনি যেদিন আসতে চাইবেন বলুন, আমরা বন্দোবস্ত করছি, আপনাকে নিয়ে যাব। উনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন, খুব খামখেয়ালি ভীষণ, আর আমরা একটু ভয়ই পেতাম, আমি তো একবারেই ভয় পেতাম। তার কারণ না, হঠাৎ ওনার কিছু মনে হবে আর বলবেন না এই কথাটা এমনি নয়, না কথাটা এমনি নয়, এই কথাটা এমনি নয়। ওনার সঙ্গে কাজ করতে খুব কম লোকে পারত আমাদের এখানেই, খুব কম। তো বেশ মজার ব্যাপার। তা আমরা ওনাকে আনলাম, আর কখন আনলাম জানেন? 1:30, দুপুর 1:30। এত রোদ্দুর, বললেন না আমি এখন আসবো, এখন যাবো, এসো। তো আমরা গাড়িতে করে ওনাকে আনলো। এত রোদ্দুর, সাকারের দরজাটা খোলা হয়েছে, আমাদের বড় থেকে দরজা, উনি ওখানে একবারে রোদ্দুর মাথার উপরে একবারে থমকে দাঁড়িয়ে গেলেন, আর সাকারের বিল্ডিংটা এমনি করে দেখছেন। তখন আর আমি তো আবার কথা না বলে, আনন্দ আবার একটু চুপচাপ থাকে, আমি আবার চুপচাপ থাকতে পারি না। দিদি দিদি ভেতরে আসুন, বড্ড রোদ। চুপ, একটা কথা বলবে না। বাবা, আমি তো বকা ঝকা খেয়ে একবারে চুপ। আমি মনে মনে ভাবছি কি আর ভুল বললুম রে বাবা, একেবারে চুপ। আপনারা ধারণা করতে পারবেন না, আমি গুনেছিলুম, ঘড়ি দেখছিলুম, 7 মিনিটস, 7 মিনিট উনি অমনি করে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। আমার কাছে একটা ছাতাও ছিল, কিন্তু ভয় আমি আর সেটা খুলে ওনার মাথার উপর রাখলাম না, আবার বলবেন। তারপরে উনি জিজ্ঞেস করছেন কবে তুমি এই জায়গাটা বানালে? তখন আনন্দ বলছে 2000-এ এটা হলো, ওপেনিং হলো দিদি, তার 3 বছর আগে থেকে বানানো শুরু হয়েছে, 3 বছরে বানানো হয়েছে। তো তখন বললেন যে, তখন উনি আনন্দকে রোদ্দুরে দাঁড়িয়ে, সে কি অবস্থা, তুমি এই বিল্ডিংটা কেমন করে বানালে? তো তখন আনন্দ বলছে আমি এটা স্বপ্নতে পেয়েছিলাম, স্বপ্ন দেখেছিল। তখন আমি ভয়ে বলছি দিদি একটু বাড়ির মধ্যে আসবে। তখন বলুন হ্যাঁ চলো। বাবা, এখানকার সকলে ভীষণ ভয় পেত নাকি? তা আমি একটু মানে ভীষণ ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, রসগোল্লা খেতে ভালোবাসতেন। মাঝে মাঝে আমাকে ফোন করে বলতেন রসগোল্লা বানিয়ে আনো। যাই হোক, কথায় কথায় বলছি যে এলেন। তারপরে আনন্দ বলছে আমি এমনি স্বপ্ন পেয়েছিলাম যে মা আমাকে বলছেন এই বিল্ডিংটা বানাতে, আর আমি দেখছি এই বিল্ডিংটা জানলাগুলো এমনি, আর এমনি এল শেপ, আমাদের বিল্ডিংটা এল শেপ, আপনারা এলে দেখবেন। আর এমনি এমনি আমি দেখেছি। তা আমি তখন সকালে উঠে তাড়াতাড়ি করে এঁকে নিলুম যেটা দেখেছি এতে স্বপ্নে। তো তারপরে আমি আর্কিটেক্টকে বললুম যে এমনি আমি দেখেছি, এমনি বানাতে হবে।
মা আমাকে বলেছেন এমনি বিল্ডিং বানাতে। তার আগের একটা স্বপ্ন ছিল সাকার বানাবার, সেটা আলাদা, আমি পরে বলবো, পরে কোনোদিনও সময় হলে বলবো। খুব মজার ব্যাপার। আনন্দ কয়েকটা ভিশন, স্বপ্ন ইত্যাদি দেখতো, মাকে লিখে জানাতো, মা নিচে লিখে দিতেন তার অর্থ কিংবা সিগনিফিকেন্স কি, যাই হোক। তারপরে মা চলে যাওয়ার পরে 10 বছর ও তার ড্রিম আর এর সম্বন্ধে, ভিশনের সম্বন্ধে নলিনীদাকে বলতো, ভেরি ক্লোজ টু নলিনীদা, নলিনীদা বলে দিতেন। তারপরে তো আর কেউ নেই, কিন্তু ওই কন্ট্যাক্টটা থেকে গেছে, ড্রিম কন্ট্যাক্টটা থেকে গেছে। তো যাই হোক, তখন উনি বলছেন, মজার কথাটা যেটা বলছি, কোথাদি তখন বলছেন যে এই বিল্ডিংটা আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি এই বিল্ডিংটা, হুবহু এই বিল্ডিং আমি দেখেছি। তুমি সেই জন্য জিজ্ঞেস করছি কবে বানালে, তো বলছে 2000। তখন উনি বললেন যে যে জিনিসটা হবার এবং যে জিনিসটা ঈশ্বর চান হোক, সেটা আগে থেকে সেই জগতে হয়ে থাকে, তৈরি থাকে। এবং এই ক্ষমতাটা যখন 18 বছর উনি মায়ের কাছে রোজ যেতেন না সাবিত্রীর জন্যে, ছবি আঁকাতো মাই ওনাকে, তো মা এই ক্ষমতাটা ওনাকে দিয়েছিলেন যে কেমন করে সূক্ষ্ম জগতে যেতে হবে, কেমন করে ওখানকার জিনিস। তার পরবর্তীকালে কি হলো, আচ্ছা উনি তো বলে দেবেন, বলে টলে উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের জন্য উনি মায়ের এই জিনিস, মায়ের পরা চটির অংশ, কাপড়ের অংশ সব এনেছিলেন, আমাদের ছবি, যে মা যে ছবিটা দিদিকে দিয়েছিলেন রাখবার জন্য, দিদি এখন আমাদের দিলেন সাকারে রেখো, এইগুলো আলমারিতে রেখো ইত্যাদি কয়েকটা গিফট এনেছিলেন। তো আমরা সব নিলুম টিলুম, তা রসগোল্লা খাওয়ানো, যাই হোক করে জল টল খেয়ে উনি চলে গেলেন। তারপরেতে এই কথাটা বলতে তেমিবেন, আপনারা তেমিবেনকে জানেন? তেমিবেন এখানে এখানকার টিচার ছিলেন, খুব ভালো পোয়েট ছিলেন, ছবি আঁকতেন। এবং 1940s মা ওনাকে সবচেয়ে প্রথমে সাবিত্রী পড়িয়েছিলেন, মা হারসেলফ। এবং তেমিবেন আনন্দের টিচার ছিলেন এবং এখানের টিচার সকলকার আর কি। তো তেমিবেন একবার বললেন, ও যখন সাবিত্রী পড়াচ্ছিল, তো বললেন যে আনন্দ তুমি সাবিত্রী পড়াচ্ছ? তো আনন্দ তখন ও ভয় পেয়ে বলছে, না দিদি আমি সাবিত্রী একবারেই পড়াতে চাইছিলাম না, কারণ আমি জানি সাবিত্রী পড়াতে নেই, সাবিত্রী তো মা নিজেই পড়াবেন সকলকে, সকলে নিজে নিজে পড়ুক, নিজের নিজের আন্ডারস্ট্যান্ডিং আমি জানি, কিন্তু কি করব, আমাকে এরা এত করে ধরলো, লাইফ ডিভাইন আর এই সিনথেসিস ইত্যাদি পড়াবার পরে এত করে রিকোয়েস্ট করলো, তখন আমার মনে পড়ে গেল মা আমাকে লিখেছিলেন যে আমি নিজে তোমাকে সাবিত্রী পড়াবো, এই ফ্রেঞ্চে লেখা আছে, ওটা সম্বন্ধে আমি, তখন আমার মনে পড়ে গেল যে মা তো আমাকে অনেকবার অনেক কিছু এক্সপ্লেন করেছিলেন, তাহলে না হয় আমি পড়াই। তো তখন বললেন যে তুমি তোমার এই দুটো ক্যাসেট পাঠাও আমাকে, আমি শুনতে চাই তুমি কি পড়াও। ক্যাসেটগুলো পাঠানোর পরে উনি ওনাকে ডাকলেন, উনি গোলকোন্ডে থাকতেন। তো আনন্দ গেছে, বলছে তুমি যে এই এক্সপ্লেনেশন, সেটা ছিল বুক 3, মা আনন্দ এক্সপ্লেন করছে, তুমি এই এক্সপ্লেনেশন গুলো কোথা থেকে পেলে? তখন ও বলছে যে আমাকে তো মা মা বলেছিলেন না যে আমি নিজে তোমাকে, ফ্রেঞ্চে ছিল ওটা আর কি, ওটার অনুবাদটা হলো তুমি আমার ওপর
tipo quante তুমি আমার ওপর কাউন্ট করতে পারো আহ, ওর বুঝতে সাবিত্রী, কেননা আমি তোমাকে তার প্রফাউন্ড সিগনিফিক্যান্স এই মানে এবং তার সম্বন্ধে বলবো। তো মা যখন চলে গেছিলেন, মা যখন আর দেহে ছিলেন না, তখনও ও আমাকে অনেকবার বলেছে যে মা আমাকে এসে এসে একবারে বোর্ডের ওপর বুঝিয়ে দেন, আমি যেটা বুঝতে পারি না, যেটা আমি জিজ্ঞেস করি মাকে। তো তখন এই কথাটা ও একে বলেছে, তেমিমেনকে বলেছেন যে তেমিমেন, আমি তো মায়ের ওপরে ভরসা রাখি, আর মা নিজের কথা রেখেছেন। মা তো কবে চলে গেলেন 73-তে, কিন্তু মা আমাকে এই 90s-এর কতবার আমি মাকে জিজ্ঞেস করি, মা আমাকে বোঝান। তখন উনি বলছেন যে মা আমাকে যখন সাবিত্রী পড়াতেন, মা এইগুলো আমাকে বলেছিলেন। মানে সত্যি চোখ দিয়ে জল আসে অ্যাকচুয়ালি। মা এখনো কত বিরাজমান আমাদের মধ্যে, দেহ ছেড়ে চলে গেছে বটে, কিন্তু আমরা যদি মাকে ডাকতে পারি, মা একেবারে সম্পূর্ণরূপে আছেন এবং আমাদের সঙ্গে আছেন। তখন উনি বলেছিলেন যে হুতাদিকে মা অনেক জিনিস শিখিয়ে গেছিলেন অকাল্ট লেভেলের, সূক্ষ্ম জগতের। তারপরেতে হুতাদি সম্বন্ধে বলেছিলেন অনেক কিছু। তারপরেতে হুতাদি যেমন আমাদের এই কথাটা বললেন সাকারের সম্বন্ধে, তখন পরে যখন এগিয়ে বললো, আনন্দ গিয়ে বললো, তখন উনি বলেছিলেন যে উনি জানেন ওনার এই শক্তিটা আছে। তো এটা আমি এই গল্পটা এই জন্য বলছি যে এই সূক্ষ্মতর স্তরে মা শরবিন্দ যে স্তরে এই তিনটে শক্তির ওপর কাজ করেছেন এবং বিজয় প্রাপ্ত করেছেন। আমাকে যখন কেউ কেউরা বলে না যে মা সাবিত্রীতে এই লেখা আছে, সাবিত্রীতেই তো রয়েছে না এই ভিক্টরি ওভার ডেথ, কিছু তো হলো না দিদি, এসবগুলো খালি কাহিনী, কাব্য, এগুলো কি কবিতা আমাদের, কিন্তু আমরা বুঝতে পারি না এসব কথা, যে আমাদের পৃথিবীতে আমাদের চেতনাটা এত স্মল এবং এত লিমিটেড যে আমরা এগুলো এখনো কি করে এই চেতনাটা আমরা ধরবো। আমাদেরকে যদি এই অবস্থায় অমরত্ব যদি আমরা প্রাপ্ত করি, যেখানে অহংকার এখনো আমাদের সম্পূর্ণরূপে গভর্ন করছে, তাহলে কি করে ভগবানের দিব্য জীবনটা আসবে, দিব্যত্ব আসবে? সবের একটা সময় আছে। তো তো এই বিজয় প্রাপ্তির পরে এইগুলোর প্রভাব, এই জিনিসগুলোর প্রভাব আমাদের পৃথিবীতে আসতে অনেক সময় লাগবে। কেননা উনি বলেছিলেন এই বাড়িটায়, এই সাকার বাড়িটা আমি অনেক বছর আগে সূক্ষ্ম জগতে দেখেছি, সেম জিনিস যেটা মা তোমাকে স্বপ্নে দেখিয়েছেন এবং তুমি সেটাকে এখানে ম্যানিফেস্ট করতে পেরেছ। পৃথিবীতে প্রকাশ পাওয়ার জন্য সময় লাগে। আমরা যতক্ষণ না ওপরে উঠতে পারবো, ততক্ষণ কিরম করে এই প্রতিকূল শক্তিগুলোর উপরে উঠতে পারবো। হায়ার হেমিসফিয়ারে, ঊর্ধ্বলোকে এই শক্তির কোনো প্রভাব নেই, তারা ঢুকতে পারে না, যেতে পারে না। আমাদের মধ্যেও যতক্ষণ আমরা এই স্তরে আছি, ওদের প্রভাব আছে। আমরা যখন চেতনার দিক থেকে উপরে উঠতে পারবো, তখন তাদের প্রভাব আমাদের উপরে থাকবে না, নয় কি? আমাদের বাড়িতে যারা বাস করছে, ঈর্ষা, ক্রোধ, লোভ, মায়া, মোহ, অহংকার, বাসনা, কামনা, আমরা যখন এসবের উপরে উঠতে পারবো, তারাও আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, নয় কি? আজকে গল্প বলে তাহলে শেষ করবো, পরের বারে এটা চলবে।
এখনো দু একবার মা অনেক কথা বলেছেন প্রতিকূল শক্তির সম্বন্ধে। তাহলে এ সম্বন্ধে আরো কিছুদিন আলোচনা চলবে, ঠিক আছে? রাখলাম তাহলে।